ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব। আজ পৌষ সংক্রান্তি স্পেশাল জনপ্রিয় নলেন গুড়ের পায়েস রেসিপি শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 50 গ্রাম গোবিন্দভোগ চাল মাত্র একবার ধুয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে যাতে করে দুধ লেগে যায় কম, সেই জন্য প্রথমে অল্প জল দিয়ে তারপর 1 লিটার দুধ জাল হতে বসিয়ে দেব। 2 থেকে 3 হাতা মতো গরম দুধ বাটিতে নিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল জল ছেঁকে ফুটন্ত দুধে দিয়ে সাথে অল্প পরিমাণে নুন দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এদিকে দুধে চাল বয়েল হতে থাকুক। বাটিতে যে গরম দুধ নামিয়ে রেখেছিলাম ওরই মধ্যে খানিকটা আমুল মিল্ক পাউডার দিয়ে মিক্স করে দেব। এতে কি হবে, পায়েসের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। পায়েসের চাল যখন প্রায় বয়েল হয়ে এসেছে, কিছু কাজু কুচি করে রেখেছিলাম, সাথে কিছু কিশমিশ নিয়েছি, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। কিছু সময় পর পর নাড়াচাড়ার কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। দুধে জাল হয়ে চাল যখন সুন্দর মতন সেদ্ধ হয়েছে তখন দিতে হবে ওই যে আমুল মিল্ক গুলে রেখেছিলাম সেটা। আবারও জাল হয়ে সুন্দর এরকম একটা থিকনেসে এসেছে, সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই প্রসেস ফলো করলে গুড় দেওয়ার সাথে সাথে কখনোই পায়েসের দুধ কেটে যাওয়ার ভয় কিন্তু একেবারেই থাকবে না। গ্যাস অফ করার মিনিট 3 পর দিয়ে দিচ্ছি নলেন গুড়। সাথে সাথেই কিন্তু অনবরত নাড়ার কাজটা করে যেতে হবে। এখন গ্যাস অন করে ফ্লেম মিডিয়ামে রেখে পায়েসের কড়াই বসিয়ে জাল দিয়ে এরকম ঘনত্ব রেখে নামিয়ে নিলেই নলেন গুড়ের পায়েস তৈরি। আমার নলেন গুড়ের পায়েস পরিবেশনের জন্য রেডি। আমার নলেন গুড়ের পায়েস রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সাথে থাকবেন।